সর্বপ্রথম আলোচনা করা যাক কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে মিস এবং অ্যালিস্টার ব্ল্যাকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আপনারা গত সপ্তাহের স্ম্যাকডাউনে যেমন দেখেছিলেন যে সে জায়গায় অ্যালিস্টার ব্ল্যাক তিনি রিটার্ন এসে আক্রমণ করে দিয়েছিল মিসকে, যার কারণে কালকে স্ম্যাকডাউনের জন্য এদের সিঙ্গেল ম্যাচটি কনফার্ম করেছে। আর যেহেতু এবার অ্যালিস্টার ব্ল্যাক তিনি 4 বছর পর আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছেন এবং তার রিটার্ন আসার পর এটা ফার্স্ট ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে এই বিষয়ে সবাই জানেন যে অ্যালিস্টার ব্ল্যাক তিনি মিসকে হারিয়ে ম্যাচের মধ্যে ভিক্টরি নিয়ে নেবেন। এমনকি কালকে স্ম্যাকডাউনে একটি ওমেন্সের ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে। সেই ট্যাগ টিম ম্যাচটি সম্ভবত দেখা যেতে পারে জেড কালের টিফিনি ট্রেডার্স ভার্সেস নায়া জ্যাক্স এবং নিউমির মধ্যে। আপনারা গত স্ম্যাকডাউনে যেমন দেখেছিলেন যে টিফিনি ট্রেডার্সের সাথে জেড কালের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হয়েছিল, ঠিক সেই সময় সেই ম্যাচটির মধ্যে নিউমি এসে আক্রমণ করেছিল জেড কালেরকে, আর অপরদিকে টিফিনি ট্রেডার্সকে আক্রমণ করেছে নায়া জ্যাক্স, যার কারণে অপরদিকে নায়া জ্যাক্স এবং নিয়মি তারা দুজনে হিল আর অপরদিকে ফেস টিফিনি ট্রেডার্স এবং জেড কালের, যার কারণে কালকে স্ম্যাকডাউনে হয়তো এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে। কিন্তু একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ব্যাটল ফর ওয়ার ম্যাচ দেখা যেতে পারে এবার ব্যাকলেশ পেয়ার ভিউতে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য নিয়মি ভার্সেস জেড কালে ভার্সেস নায়া জ্যাক্স ভার্সেস টিফিনি ট্রেডার্সের মধ্যে। আর যদি ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনে যে এই ট্যাগ টিম ম্যাচ করে থাকে, এই ট্যাগ টিম ম্যাচটির মাধ্যমে আমাদের ইঙ্গিত দিতে পারে যে এটি ব্যাটল ফর ওয়ার ম্যাচ হতে যাচ্ছে এদের মধ্যে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য এবার ব্যাকলেশ পেয়ার ভিউতে। এমনকি এবার ব্যাকলেশ পেয়ার ভিউতে হয়তো একটি ইউএস টাইটেলের জন্য একটি ব্যাটল ফর ওয়ার ম্যাচ দেখা যেতে পারে। সেই ম্যাচটি দেখা যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস এলএ নাইট ভার্সেস জেকা ফাটো ভার্সেস ডেমিন পিসের মধ্যে। আপনারা গত সপ্তাহে স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে ড্রু ম্যাকইন্টায়ার এবং এলএ নাইটের মধ্যে একটি ইউএস টাইটেলের জন্য নাম্বার 1 কন্টেন্ডারশিপে ম্যাচ হয়েছিল। সেই ম্যাচটির মধ্যে এক পাশে ডেমিন পিস এসে আক্রমণ করেছিল ড্রু ম্যাকইন্টায়ারকে, পরবর্তীতে সে জায়গায় এলএ নাইটকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে জেকা ফাটু, এবং বলা যায় যে জেকা ফাটু সে জায়গায় সবাইকে ডিস্ট্রয় করে দেয়। আর যদি ডাব্লিউডাব্লিউ ব্যাকলেশ পেয়ার ভিউতে এই ব্যাটল ফর ওয়ার ম্যাচটি যদি ডাব্লিউডাব্লিউ ব্যাকলেশ পেয়ার ভিউতে অনুষ্ঠিত করে, তার ইঙ্গিত পাওয়া যেতে পারে কালকে স্ম্যাকডাউনে। এমনকি কালকে স্ম্যাকডাউনে আমরা না দেখতে পারবেন কোড রোজকে, না দেখতে পারবেন জন সিনাকে, শুধু কালকে স্ম্যাকডাউনে আসতে দেখতে পারবেন র্যান্ডি অর্টনকে। সে জায়গায় র্যান্ডি অর্টন এসে প্রোমো কাট করতে পারেন, তিনি জন সিনার ব্যাপারে কথা বলতে পারেন, এমনকি তাদের ব্যাকলেশ পেয়ার ভিউতে যে আনডিসপুটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটি নিয়ে কথা বলতে পারেন। তো কালকে স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টনকে দেখা যাবে, এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন, কারণ ডাব্লিউডাব্লিউ এবার স্ম্যাকডাউনে যে ব্যানারটি তৈরি করেছে এই মাসের জন্য সেই জায়গায় র্যান্ডি অর্টনকে ফিউচার করেছে, যার কারণে কালকে স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টনকে দেখা যেতে পারে। এখন অনেকেই কথা বলছে, যেমন অনেকে বলতে পারে যে কালকে স্ম্যাকডাউনে কি ব্রন ব্রেকারকে, সেথ রোলিন্সকে, ফল হেমনকে কি দেখা যেতে পারে। যেভাবে একসময় রোমান রেন্স তার ট্রাভেল চিপ ক্যারেক্টারটি তৈরি করেছিল, তার ব্লাড লাইন তৈরি করেছিল, তাকে মানি নাইট রয় দেখা গিয়েছিল, স্ম্যাকডাউনে দেখা গিয়েছিল, তাহলে কি কালকে সেথ রোলিন্সকেও দেখা যেতে পারে। যেভাবে সেথ রোলিন্স তিনিও একজন তার ফ্যাকশন তৈরি করেছে, তো কালকে স্ম্যাকডাউনে কখনোই সেথ রোলিন্সকে দেখা যাবে না, কোনোভাবেই সম্ভব নয় যে সেথ রোলিন্সকে দেখা যাবে, কারণ বর্তমানে সেথ রোলিন্সের নতুন ফ্যাকশন তৈরি করেছে ডাব্লিউডাব্লিউ। এখন সেথ রোলিন্সকে মানি নাইট রয় রেখে তার ফ্যাকশনটি স্ট্রং করবে, পরবর্তীতে হয়তো দুটো ব্র্যান্ডেই দেখা যেতে পারে। কালকে স্ম্যাকডাউনে সেথ রোলিন্সকে, ফল হেমনকে বা ব্রন ব্রেকারকে কাউকেই দেখা যাবে না। এবার আলোচনা করা যাক ব্রক লেসনারকে নিয়ে। তো আপনাদের যেটা জানিয়েছিলাম, এমনকি রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে ব্রক লেসনারকে পুরোপুরি ডাব্লিউডাব্লিউ থেকে রিমুভ করে দিবে, তার নাম এবং তার সমস্ত কিছু, এমনকি ডাব্লিউডাব্লিউ তারা ধীরে ধীরে চেষ্টা করছে। কিন্তু কিছুদিন আগে ডাব্লিউডাব্লিউ একটি ব্রক লেসনার এবং কোডি রোডসের 2022 ব্যাকলেশ পেয়ার ভিউতে যে একটি ম্যাচ হয়েছিল সেই ম্যাচের ভিডিওটি আপলোড করেছে। যদি ডাব্লিউডাব্লিউ আসলে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ থেকে রিমুভ করে দিতে চায়, তাহলে কখনোই তাদের এই সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলে কখনোই এই ভিডিওটি আপলোড করতে পারতো না বা আপলোড করতো না। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এখনও ডাব্লিউডাব্লিউর সাথে ব্রক লেসনারের সম্পর্ক ভালো রয়েছে, যে কোনো সময় ব্রক লেসনারকে রিটার্ন আসতে দেখা যেতে পারে। বর্তমানে তার যে কেসটি রয়েছে সেই কেসটি শেষ করেও তো আপনারা আশা রাখতে পারেন যে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউতে দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক 2025 মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউটি নিয়ে। তো এবার 2025 কে মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে।
দেখুন বর্তমানে 2025 এই মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে তা নিয়ে অনেক রেসলার নাম আসছে। প্রথমত নাম আসে এবার প্যান্টা জিততে পারে, ফিনিশ জিততে পারে, এমনকি অনেকের রেসলার নাম আসে যে এবার 2025 এই মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে। তো আমার ব্যক্তিগতভাবে যতটুকু মনে হয় যে এই 2025 মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে কেরিয়ান ক্রস, কারণ কেরিয়ান ক্রসকে ডাব্লিউডাব্লিউই যেভাবে বর্তমানে ব্যাক স্টেজে দেখাচ্ছে কিন্তু এইবার কিন্তু তাকে রেসলম্যানিয়াতে ফিউচার করেছি। আর বর্তমানে কেরিয়ান ক্রসকে নিয়ে জানা যাচ্ছে ডাব্লিউডাব্লিউই কিছু না কিছু একটি প্ল্যান করছে, যার কারণে হয়তো 2025 হয়তো মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে কেরিয়ান ক্রস। তো আপনাদের কি মনে হয় 2025 মানি ইন দ্য ব্যাংকটি কে জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক 2025 ক্রাউন শিল্ড পেপার ভিউটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই এবার 2025 ক্রাউন শিল্ড পেপার ভিউ অফিসিয়ালি পোস্ট পাবলিশ করে দিয়েছে, এমনকি 2025 ক্রাউন শিল্ড পেপার ভিউটি কবে হতে যাচ্ছে সেই ডেটও তারা জানিয়ে দিয়েছে। তো এবার 2025 ক্রাউন শিল্ড পেপার ভিউটি হবে অক্টোবর মাসে 11 তারিখে এবং এই 2025 ক্রাউন শিল্ড পেপার ভিউটি লাইভ সম্প্রচার করা হবে অস্ট্রেলিয়া থেকে। এবার আলোচনা করা যাক এসকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এই এস নামটি দেওয়া হয়েছে ডাব্লিউডাব্লিউই থেকে। বর্তমানে এই এস নিজের নামে এই এসটি অফিসিয়ালিভাবে ট্রেডমার্ক করে দিয়েছে এবং এই এস নামটি ডাব্লিউডাব্লিউই তার নিজস্ব হিসেবে দাবি করতে পারবে না এবং এই নামটি তিনি যে কোনো সময় নিজের নাম বলে চালাতে পারবে। এবার আলোচনা করা যায় জন সিনাকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্ট যে শোটি হতে যাচ্ছে এই মে মাসে, সেটা জন সিনাকে রেসল করতে দেখা যাবে। জানা যাচ্ছে যে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সেটা জন সিনাকে তার টাইটেল নিয়ে ডিপেন্ড করতে দেখা যেতে পারে ব্রন ব্রেকারের এগেনস্টে। তো এখন সময় আসলে দেখা যাবে যে আসলে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কি জন সিনা তার টাইটেল নিয়ে ডিপেন্ড করে কার এগেনস্টে, ব্রন ব্রেকারের এগেনস্টে নাকি অন্য কোনো রেসলারের এগেনস্টে। এবার আলোচনা করা হচ্ছে রেসলম্যানিয়াটিকে নিয়ে। তো আপনারা এবার যেমন দেখলেন যে রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি সে নাইট ওয়ানে শকিংভাবে এন্ডিং হয়েছে। মেইন ইভেন্টে সেই ম্যাচটি সেথ রোলিন্স, রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের সেই ম্যাচটি শকিংভাবে শেষ হয়ে গিয়েছিল। সেই ট্রিপল থ্রেট ম্যাচটি সেথ রোলিন্স জিতে গিয়েছিল, যার কারণে সেটা অনেকটা আপসেট হয়ে গিয়েছিল রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক, বিশেষ করে সেটা আপসেট হয়ে গিয়েছিল সিএম পাঙ্ক, কারণ তার লাইফে এটা রেসলম্যানিয়া মেইন ইভেন্ট ছিল, যার কারণে সেই ফার্স্ট রেসলম্যানিয়া মেইন ইভেন্টে তিনি হেরে গিয়েছিলেন, যার কারণে অনেকটা আপসেট হয়ে গিয়েছিল এবং ব্যাক স্টেজে গেলে তিনি ট্রিপল এসের সাথে মিলে তার সাথে মিলে এবং তাকে সান্ত্বনা দেয়। বলা যায় যে এই ডাব্লিউডাব্লিউই ট্রিপল এসের এরা। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।